এই এক সাধারণ মোমো বানিয়ে যে আমি দেবদার সাথে দেখা করতে পারবো তা ছিল ভাবনার বাইরে। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতা হাজব্যান্ডের এক ক্লোজ ফ্রেন্ডের বিয়েতে। তো বিয়ের কাজ যখন সম্পূর্ণ হলো তখন হাজব্যান্ডকে বললাম, এত খরচা করে যখন কলকাতা এলাম, চলো কলকাতা শহরটিকে দুদিন ঘুরেই দেখি। তো সেই মতোই একটি মলে গিয়ে শুনতে পাই আগামী দিন নাকি এই মলে দেবদা আসবে। যদিও সেই দিন রাত্রেই ওখান থেকে আমাদের বেরোনোর কথা ছিল, তবে দেবদার আসার কথা শুনে হাজব্যান্ডকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে কোনো রকম রাজি করালাম। এবার নেক্সট দিন ঘুম থেকে উঠে ভাবছি দেবদার জন্য কিছু রান্না করে নিয়ে যাই। যদি উনি আমার হাতের রান্নাটা খান তবে তো আমি ধন্য হয়ে যাব। তো ভেবে দেখলাম উনি যেহেতু হেলথ কনসিয়াস মানুষ, তো আনহেলদি কিছুই বানালে উনি খাওয়া তো দূরের কথা ছুঁয়েও দেখবেন না। আর কোনো এক ইন্টারভিউয়ের ভিডিওতে শুনেছিলাম দেবদা নাকি মোমো খেতে খুব ভালোবাসে, তবে মোমো যেহেতু ময়দা দিয়ে বানানো হয় তাই উনি একটির বেশি খেতেই পারেন না। তাই খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়ে ডো বানিয়ে আর প্রোটিনে ভরপুর সোয়া চাংস ও সবজি দিয়ে সুন্দর করে মোমো বানিয়ে ওনার জন্য নিয়ে যায়। দেবদা আসার 2 ঘন্টা আগে থেকেই মলে গিয়ে ওয়েট করি, আর সৌভাগ্যবশত সেই ভিড়ের মধ্যে দেবদা আপনার পছন্দের হেলদি মোমো বলে চিৎকার করতে উনি মোমোর বক্স থেকে একটি মোমো টেস্ট করে ওয়াও নাইস বলে একটার পর একটা 6-7টা মোমো শেষ করে দেন। আমাকে থ্যাংক ইউ বলে আমাকে ওনার একটা সানগ্লাসও গিফট করেন। তবে দুর্ভাগ্যবশত উনি দূরে চলে যাওয়ার পর আমি লক্ষ্য করি ভিডিও করার জন্য আমি ক্যামেরা তো খুলি, বাট ভিডিও অন করতেই ভুলে যাই। যদিও ভিডিও করতে ভুলে যায়, মনটা একটু খারাপ হয়ে যায়, তবু ওনার দেওয়া সানগ্লাসটা আমি খুব সযত্নে ঘরে রেখে। তবে তোমরা কমেন্ট করো তোমরা দেবদাকে অ্যাক্টর হিসেবে 100-র মধ্যে কত পয়েন্টস দিতে চাও।